ডিজি পার্ক সবার কাছে মনে হয় একটি ফুলের সুবাসের বাগান, কিন্তু না। আপনি কি জানেন এই ডিজি পার্ক আগে কি ছিল? বেশ কিছু বছর আগে 195 একর জমিতে ঘন জঙ্গলে পরিণত ছিল। সেখানে মাদকের আড্ডা, নানা ধরনের অপকর্মে মানুষ লিপ্ত ছিল। এটি 10 বছর বেশি সময় অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন কর্তৃক ঘরে তোলা একটি সুন্দর ফ্লাইওভার পার্ক সরকারি খাস জমিতে গড়ে তোলা হয়েছে, যা 10 লক্ষাধিক ফুলের চারা ও নানা বৈচিত্র্যময় ফুলে সজ্জিত। এটি চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটক স্পট, যেখানে প্রতি বছর শীতকালে মাসব্যাপী বর্ণিল ফুলে উৎসব অনুষ্ঠিত হয়। আপনাদের কি মনে পড়ে 2024 সালে ডিসেম্বরে ডিসি পার্কে সেই ঘটনার কথা? রাত 9:30টার দিকে ডিসি পার্ক এলাকায় যেখানে দুই পক্ষে পার্কিং নিয়ে মারামারি হওয়ার কারণে ভাঙচুর হয় ডিসি পার্ক এবং 2025 সালে নতুন রূপে ফিরে আসে ডিসি পার্ক। এবার 2026 সালে জানুয়ারি 9 তারিখে ফুলের উৎসব আয়োজন করা হলো। এই শীতের মৌসুমে আমি আপনাদেরকে নিয়ে যাবো এমন একটি ডেস্টিনেশনে যেখানে রয়েছে 140 প্রজাতির ফুলের সুবাস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ডিসি পার্কের কথা। ইন্টু তো দেই নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। উদ্মি সারফরাজ আহমেদ হৃদয়। আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের চট্টগ্রামের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে থাকতেছে 140 প্রজাতি ফুলের সুবাস। সকাল বাজে এখন প্রায় 8:30 আর নাস্তা করতেছি সবাই মিলে। আর আমার সাথে কারা আছে একবার পরিচয় করে দিই। ইউটিউবার হাসনাত ইউটিউবার, ওকে তো অবশ্যই চিনেন। এটা হচ্ছে যে ছোট ভাই রাকিব, ব্যবসা করে। আর এটা হচ্ছে যে ছোট ভাই শান্ত, কাজে ব্যস্ত, মানে কাজে ব্যস্ততা থাকে, তা ওদেরকে বের করে নিয়ে আছে। আর ওরা তো কখনো বের করতে হয় না, ও সবাইকে বের করে। তার মাঝে মাঝে আমি অফিস ফাঁকি দিয়ে চলে যাই ট্যুরের মাঝে। তো নাস্তা করবো, নাস্তা করে এখান থেকে সিঞ্জি নিয়ে বের হয়ে যাবো ডিসি পার্কের উদ্দেশ্যে। তো আর আজকে আমি আপনাদের দেখাবো একদম কম বাজেটে কেমনে এই ডিসি পার্কে ঘুরে আসা যায়, তা সম্পূর্ণ ডিটেলস ভিডিও থাকবে আজকে আমার এই ভিডিও। বলদারহাট থেকে সিঞ্জি নিয়ে ডাইরেক্ট চলে আসি আমরা একাকার মোড়ে। সেখান থেকে কষ্ট করে আপনারা যদি অলঙ্কার মোড়ে আসেন তাহলে আপনারা অবশ্যই 8 নম্বর গাড়ি পাবেন। কোনো টেনশন ছাড়া, কোনো অপেক্ষা করতে হবে না। আর আপনি যদি চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আসেন তাহলে একাখানা মোড়ে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে জাস্ট এই 8 নম্বর গাড়ির জন্য। তো কষ্ট করে আপনি যদি অলঙ্কার মোড়ে আসেন তাহলে এই 8 নম্বর গাড়ি পেয়ে যাবেন। তো এখানে সিট থাকবে অ্যাভেলেবেল, আপনি ইচ্ছা মতো বসতে পারবেন, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না এখানে। অলঙ্কার থেকে 10 টাকা গাড়ি ভাড়া করে চলে আসি আমরা ফৌজদারহাট। আর এটাকে কেউ ফৌজদারহাট নামে চিনে, কেউ বাইপাস নামে চিনে। তো আমার হাতে ডান পাশে রয়েছে যে বাইজিৎ লিঙ্ক রোড, তো অনেকে বাইজিৎ লিঙ্ক রোড নামে চিনে। তো আমরা আজকে এই রাস্তা ধরে চলে যাব ডিসি পার্কে। আর এখান থেকে আপনি চাইলে দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে যে অটো রিক্সা, আর একটা হচ্ছে যে পায়ে হেঁটে যেতে পারেন। আপনাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলি, আপনারা যখন এই রাস্তা থেকে হেঁটে ডিসি পার্কে যাবেন অবশ্যই নিরাপত্তা বজায় রেখে যাবেন, কারণ এই রাস্তার স্পেস খুবই কম। আশেপাশে আপনার বিভিন্ন ধরনের লরি এবং ট্রাক আসে, তো দুর্ঘটনা হওয়ার চান্স 100% থাকে। আমাদের মতন আপনারা সতর্ক হয়ে হাঁটবেন যেন কোনো দুর্ঘটনা না হয়। যদি দুর্ঘটনা হয় তাহলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এই পথ ধরে হাঁটবেন। এই পথ ধরে হাঁটলে কোনো দুর্ঘটনার চান্সই থাকবে না। আমরা ডিসি পার্কে যাব, ডিসি পার্কে গিয়ে অবশ্যই ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। বাইপাস থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটা পরে চলে আসি আমরা ডিসি পার্কের কাউন্টারের সামনে। আর টিকিট কাটবো এবং আপনাদেরকে ঘুরাই আমি দেখাবো ডিসি পার্কের ভিতরে 2026 সালে নতুনভাবে ফিরে আসা ডিসি পার্ক। আপনাদের কি মনে পড়ে 2024 সাল এবং 25 সালের মাঝামাঝি একটা বড় দুর্ঘটনা হয়ে যায়, যেমন দুই পক্ষে পার্কিং নিয়ে মারামারি হওয়ার কারণে ডিসি পার্ক ভাঙচুর হয়, যার কারণে ডিসি পার্কের ভিতর অনেক পর্যটক আসতে পারে না এবং দূর দূরান্ত থেকে এখান থেকে আসে ঘুরতে পারে না। কারণ যখন ভাঙচুর হয় তখন তো এটা পরিস্থিতি খুবই খারাপ ছিল। এই কারণে এবার 2026 সালে নতুন রূপে ফিরে আসা আমাদের ডিসি পার্ক এবং জানুয়ারির 9 তারিখে, মানে আজকে 9 তারিখে এটার ফ্লাইওভার ফেস্টিভ্যাল করা হচ্ছে। আর আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দিব, উনি হচ্ছে যে তৌসিফ ভাই। আর ভাইয়া অবশ্যই ভিডিও বানায়। ভাইয়া কোন রিলেটেড ভিডিও বানান আপনি? আমি ডকুমেন্টারি রিলেটেড ফিল্ম মেকিং করি এবং এর পাশাপাশি কয়েকটা নিউজ চ্যানেলে মোটামুটি ফ্রিল্যান্স ভিডিও কাজ করি। আর আমাদের আজকে হেল্প হচ্ছে যে ড্রোন ভাই, আমাদেরকে ড্রোন দিয়ে অবশ্যই হেল্প করবে, এটা ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে। আর ভাইয়ার আইডি অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভাইয়ের চ্যানেল অথবা পেজ ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ। অবশ্যই যে টিকিট পাইলাম, জনপ্রতি টিকিট ছিল 50 টাকা। আর ডিসি পার্কের ভিতর প্রবেশ করার পরে আপনাকে অবশ্যই ডিসি পার্কে একটি গাছ আপনাকে ওয়েলকাম করবে, জাস্ট লুক এট দিস ভিউ। আর প্রবেশ করার পর আপনি দেখবেন যে আশেপাশে ফুল দিয়ে সাজানো। তো এখানে আপনার জন্য এবং ছোট বড় সবার জন্য সব ধরনের ফেসিলিটিস রয়েছে, যেমন শিশুদের জন্য রাইড রয়েছে এবং বড়দের জন্য এবং ছোটদের জন্য কাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে যে কাইকিংয়ের ব্যবস্থা। আর এটা হচ্ছে লেক, এখানে আপনারা চাইলে কাইকিং করতে পারবেন। বোটের কাউন্টার হচ্ছে যে আপনার এইটা, চাইলে আপনি ওদের থেকে জিজ্ঞেস করে কত টাকা পড়তেছে
ওইভাবে আপনারা প্যাকিং করতে পারেন। এখানে আরেকটা ফেসিলিটিস রয়েছে, সেটা হচ্ছে যে আপনি নিশ্চিন্তে কোনো টেনশন ছাড়াই আপনি পেট পরিষ্কার করতে পারবেন। তার জন্য রয়েছে এই টয়লেট, কোনো ধরনের চার্জ কাটবে না অথবা কোনো ধরনের আপনাকে পয়সা দিতে হবে না, আপনি নিশ্চিন্তে ওয়াশরুমে যেতে পারেন। তো আমি আপনাদের কাছে একটা মতামত জানতে চাচ্ছি, আমি যে কোনো ট্যুর অথবা কোনো কিছু আসি আমার অবশ্যই 1 নম্বর ধরে, তার জন্য কী করতে পারি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে করবেন। তো পেট ক্লিয়ার করবো, দেন ইয়েতে যাবো। আর ভুলবশত কেউ মহিলা ওয়াশরুমে যাবেন না, পুরুষের ওয়াশরুমে, মহিলার ওয়াশরুমে। আপনারা কি এই রাস্তা থেকে ভাবতেছেন এটা কোরিয়ান কেপিজিটের রাস্তা? না, এটা হচ্ছে যে আপনার ডিজি পার্কের রাস্তা, সেম কোরিয়ান কেপিজিটের রাস্তার মতন। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছে হাড়ি বসানো রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই শীতের মৌসুমে কোনো খেজুর রস খেতে পারিনি, কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু ছিল না, আর যাওয়া কোনো ওই ছিল না। বেশি খারাপ লাগবে ওই জিনিসটা আমার কাছে। সো নেক্সট ইয়ারে আমি আপনাদেরকে খেজুর রস খাবো এবং ভিডিও দেখাবো, আর আপনারা আসলে অবশ্যই খেজুর রস খাবেন। কিছুটা পথ হেঁটে আসার পরে দেখতে পারি যে একটা মঞ্চ 2026 সালে ফ্লাইওভার ফেস্টিভ্যালের জন্য এই মঞ্চ করা হয়েছে। এখানে হচ্ছে যে আপনার নাচ গান সব ধরনের আয়োজন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসন মানে ডিসি প্রশাসনে উনি মানে বক্তব্য দিচ্ছে এই ডিসি পার্কটা কিভাবে আছে না আছে, মানে কি ছিল তার একটা বিস্তারিত বর্ণনা বলছিল। এখানে রয়েছে 140 প্রজাতির ফুল। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যারা এই ডিসি পার্কে ঘুরতে আসবেন শীতের মৌসুমে সিঙ্গেল আসবেন না, মিঙ্গেল হয়ে আসবেন। কারণ মিঙ্গেল হয়ে যদি আসেন তাহলে আপনি 140 প্রজাতির ফুলের সৌভাগ্যের সাথে চিন্তে মানে চুটিয়ে প্রেম করতে পারবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ডিসি পার্কে আসবেন অথবা যে কোনো জায়গায় আসবেন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, কারণ নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আপনাকে অবশ্যই ডাস্টবিন দিয়েছে। আর পার্কে যখন প্রবেশ করবেন কোনো ধরনের ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে পরিবেশের সৌন্দর্য হারাই যাবে। তো অবশ্যই আমি অনুরোধ করব আপনারা ফুল ছিঁড়বেন না। ডিজি পার্ক যখন নতুনভাবে ফিরে আসে তখন একটি আকর্ষণীয় জিনিস আসে, সেটা হচ্ছে যে জিপলাইন। আপনারা চাইলে জিপলাইন করতে পারেন, যা জনপ্রতি টিকিট মূল্য পড়তেছে যে 50 টাকা। আর জিপলাইনের কাউন্টার হচ্ছে যে আমার পিছনেই। একটা জিনিস নোটিস করলাম, যারা এই ডিজি পার্কে ঘুরতে আসে তারা অবশ্যই ফুল দেখে, কিন্তু এই ফুলের মাঝে সুন্দর মানে লুকিয়ে রয়েছে, এই ফুলের কোণে লুকিয়ে রয়েছে একটি ছোটোখাটো পাম্প, যা হচ্ছে যে কবুতর পাম্প। তো এই কবুতর ফার্মকে আপনারা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যারা বার্ডস লাভার আছে তাদের কাছে খুব ভালো লাগে। একসাথে আপনার 2টো কম্বেস প্যাকেজ পাচ্ছেন, ফুল এবং পাখি। কার কাছে ভালো লাগে? আমি হচ্ছে যে একজন বার্ডস লাভার ছিল এক সময়, এটা হারাই গেছে। সো কেমন ছিল আজকে আমার এই ভিডিওটা? আমার যতটুকু সম্ভব আমি এই ডিজি পার্ক এরিয়াটা ঘুরে দেখালাম। তো দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে। ততদিন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের সবাই দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, অভাব থাকা বয়সে ভ্রমণ করবেন, বন্ধুকে নিয়ে সময় থাকা অবস্থায় নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।